আসলে ঈদ উদযাপন করি, গান বাজনা বাজায়, রাস্তায় ট্রাক নিয়ে ঘুরে ফিরে, এভাবে আমরা ঈদ উদযাপন করি। কিন্তু আসলে ঈদ উদযাপনের সঠিক নিয়মটা কি? আসলে রাব্বি দেখো, তুমি যে প্রশ্নটা করছো সেই প্রশ্নটার উত্তর হলো যে ঈদ মানে হলো আনন্দ। হুম, তো আনন্দটা হলো কাদের জন্য? যেমন মাহে রমজান মাসে ঈদ যেমন তাদের জন্য যারা রোজা রাখছে, হুম, ঈদের দিন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবে, তাদের জন্য ঈদ। গান বাজনা করে ঈদ উদযাপন করা এটা শরীয়ত সাপোর্ট করে না। কারণ শরীয়তে সম্পূর্ণ গান বাজনা করা সম্পূর্ণ হারাম। সুতরাং গান বাজনার মাধ্যমে ঈদ উদযাপন করা, আনন্দ উল্লাস করা এটা সম্পূর্ণ অবৈধ এবং হারাম। সুতরাং এভাবে ঈদ উদযাপন হইতেই পারে না। তো তাহলে তুমি ঈদ উদযাপন কিভাবে করবা? ঈদ মানে আনন্দ, সেক্ষেত্রে তুমি ম- মসজিদে নামাজ পড়তে যাবা। হুম। মসজিদে নামাজ পড়বা, মসজিদে নামাজ পড়ে এসে বাড়িতে আব্বা আম্মার সাথে বা বন্ধু বান্ধবের সাথে ভাই বেড়াদের সাথে সুন্দরভাবে খাওয়া দাওয়া করবা, বা পাড়া প্রতিবেশীর বাসায় বেড়াতে যাবা। এটাই হলো আনন্দ। ইসলাম যেভাবে সাপোর্ট করে, যে বিষয়গুলোকে হারাম করে না, এমন ভাবে যদি তুমি ঈদ পালন করতে পারো, এটাই হলো তোমার জন্য বৈধ। আর যে গান বাজনা এগুলো বৈধ না, সুতরাং এগুলো এলাও না। ঠিক আছে, তো তুমি পালন করবা এবং আশা করি তোমার বন্ধু বান্ধবদেরকেও এই গান বাজনা থেকে বিরত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। হচ্ছে আমার দর্শকদের বলে দেন, যারা হচ্ছে এই মিসকনসেপশন নিয়ে থাকছেন যে জি ঈদ কিভাবে উদযাপন করতে হয় জানে না, বা ওনারা গান বাজনা নিয়ে ঈদ উদযাপন করে, তাদের আর কি এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ মনে হবে, আর শেয়ার করে রাখতে পারেন। জি জি, এটাই বরাবরই বলি, যেহেতু গান বাজনা যে হারাম, এই জন্য আমরা নিজেও এবং গান বাজনা থেকে বিরত থাকবো, এবং বন্ধু বান্ধব যেন গান বাজনা থেকে বিরত থাকে। এই জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, এই আশা রাখতে পারছি।